ফেসবুকে এমন একটি সেটিংস রয়েছে যে সেটিংসটি যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, আপনার ভিডিওগুলোতে রিচ বেশি পাবেন না, ভিউজও বেশি পাবেন না। ধীরে ধীরে আপনার ফেসটা কিন্তু ডাউন হয়ে যাবে। ধীরে ধীরে আপনার ভিডিওর যে এনগেজমেন্ট আছে পুরো ফেজের রিচ কিন্তু ডাউন হয়ে যেতে পারে এই সেটিংসটার কারণে। এই সেটিংসটা কীভাবে ঠিক করবেন চলুন আমরা সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। প্রথমত প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে ক্লিক করে দেবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আবার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। এখানে মূলত সেটিংসগুলো করে রাখতে হবে আপনাকে। এখানে ভুল করার কারণে অনেক সময় আপনার ভিডিওটা আপনি নিজে দেখে ফেলেন, যার কারণে কিন্তু আপনার এখানে সমস্যা ক্রিয়েট হতে পারে। এখানে কিছু অপশান আছে যে অপশানগুলো আপনাকে অফ করতে হবে, কিছু অপশান আপনাকে অন করতে হবে, কিছু অপশান আপনাকে অন করতে হবে। যেমন ধরুন অলওয়েজ শেয়ার রিলস টু ইন স্টোরিজ। এই যে অলওয়েজ শেয়ার রিলস টু ইন স্টোরিজ এটা কখনোই করবেন না। শুধুমাত্র যে রিলসটা আপনি স্টোরিতে শেয়ার করতে চান ওই রিলসটাই স্টোরিতে শেয়ার করবেন। কারণটা হচ্ছে স্টোরিতে যদি আপনি অটোমেটিক শেয়ার দিয়ে দেন তাহলে যে কোনো একটা রিলসের অংশ কেটেই আপনার পছন্দ নাও হতে পারে ওইটা স্টোরিতে শেয়ার হয়ে যাবে, যার কারণে আপনার যে ভিডিওটা আছে আকর্ষণটা কমে যাবে। যার কারণে এই যে সেটিংসটা এটা যদি অন থাকে এটাকে অবশ্যই অফ করে দিবেন। অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরি, অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ এই দুইটা সেটিংস অবশ্যই আপনাকে অফ রাখতে হবে। তারপরে স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর অটোমেটিক ক্লোজ ক্যাপশন এই অপশানটা যদি আপনার সিলেক্ট করা থাকে এটাকে আপনি অফ করে দিবেন। ট্রান্সলেট ক্লোজ ক্যাপশন এগুলো কোনোটাই যদি আপনার অন করা থাকে এগুলো অবশ্যই অফ করবেন। নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন অটোমেটিক এবি টেস্টিং এটা কিন্তু আপনাকে অবশ্যই অফ রাখতে হবে। এটা যদি আপনি অন করেন তাহলে মারাত্মক সমস্যা হবে, এবি টেস্টিং হয়ে যাবে, আপনার ভিডিও কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে এবং আপনার এখানে রিচটা ডাউন হয়ে যাবে। এই সেটিংসগুলো তো অবশ্যই অফ করবেন। অফ করার পর এখানে যে সেটিংসটার কারণে সবচেয়ে বেশি সমস্যা ক্রিয়েট হয় সেই সেটিংসটা হচ্ছে এখানে অটোপ্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ। এখান থেকে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা আপনার অন থাকতে পারে, অনলি ওয়াইফাই অথবা এটা অন থাকতে পারে, কিন্তু আপনাকে সবসময় নেভার এটাকে অন রাখতে হবে। কারণটা হচ্ছে যখন আপনি ফেসবুকে যান, ফেসবুকে যাওয়ার পর আপনি একটা ভিডিও আপলোড করার পর এভাবে স্ক্রল করেন, নিজের ভিডিওগুলোকে নিজে যখন দেখতে যান যেখানে কয়টা লাইক পড়েছে বা কয়টা ভিউজ এসেছে তখন কিন্তু আপনার ভিডিওটা অটো কিন্তু প্লে হয়ে যাচ্ছে। অটো যদি 1 সেকেন্ডও প্লে হয় আপনার ভিডিওর যে অ্যাভারেজ ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু অ্যাভারেজে কমে যাবে, যার কারণে আস্তে আস্তে আপনার ভিডিওর রিচটা কিন্তু ডাউন হয়ে যাবে, আপনার ভিডিও আর ভাইরাল হবে না। আপনার ভিডিও এবং আপনার ফেজ সমস্ত ফেজের সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে যাবে, ফেজও কিন্তু ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এই সেটিংসটা অফ করে রাখবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বিষয়টা। যদি চ্যানেলে নতুন এসে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড আরও বেশি ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।